পরিণত করতে পারেন। নবী আসার আগে তাদেরকে বলে এসেছিলেন, দাওয়াত যদি গ্রহণ নাও করেন অন্তত পক্ষে এই খবরটা মক্কার নেতাদেরকে জানাবেন না। কারণ আমি এখানে এসেছি, আপনাদের সঙ্গে বৈঠক করেছি, এটাকে আমার ঘাঁটি বানাতে চেয়েছি। এই খবর যদি মক্কাবাসী জেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা গোত্রের সামনে আলাদা আলাদা গিয়ে দাওয়াত দিতেন। যারা বাহির থেকে আসতো তাদেরকে গিয়ে বোঝাতেন, দেখো মক্কাবাসী তো ঈমান আনলো না, তায়েফবাসীও তো দাওয়াত কবুল করলো না, তোমরা অন্তত মানো। মাইয়ুইনি মাইয়ানসুরুনি হাত্তা উবাল্লিগা রিসালাতি রাব্বি। নবীর ভাষ্য ছিল এটা, কে আছো যে আমাকে একটু আশ্রয় দিবা, কে আছো যে আমার সাহায্যকারী হয়ে যাবা, আমি তোমার আশ্রয়ে থেকে, তোমার শেল্টারে থেকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বার্তা প্রচার করব, কেউ কে আছো? আল্লাহ নবীর থেকে এই কথাগুলো শুনে অনেকে প্রস্তুত হয়ে যেত। আমরাও যেমন হুজুরদের থেকে অনেক কথা শুনলে দিল তৈরি হয়ে যায়, কিন্তু যখন তাদেরকে লোকে এসে বোঝাতো যে রাসূলকে নেওয়ার মানে বোঝো, তাকে তোমাদের এলাকায় নেওয়ার মানেই হলো গোটা কুরাইশের সঙ্গে যুদ্ধ বাঁধবে, এই আবু জাহাল, এই আবু লাহাব তোমাদের উপরে হামলে পড়বে, তাকে নেওয়ার কারণে তোমাদের বাচ্চারা এতিম হবে, তোমাদের স্ত্রীরা বিধবা হবে, তোমাদের মায়ের কোল খালি হবে, তোমাদের বাপের চোখ থেকে পানি ঝরবে, তোমরা পারবা না নিরাপদে শান্তিতে দুনিয়ায় বেঁচে থাকতে। তখনই ভয় পেয়ে যেত, আগে 5 কদম এগোতো, এই রকম ভয়ের কথা শুনলে আরো 10 কদম উল্টা পিছায় যেত। আমরা যেমন সুখের সময় লোকের অভাব পড়ে না, দুর্দিনে লোক খুঁজে পাওয়া যায় না, এমনি দেখবেন লোক আর লোক একেবারে হাজারের হিসাব না, লাখের হিসাব, কোটির হিসাব। কিন্তু যেই সময় কোনো বড় সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, বুকের তাজা রক্ত ঢালতে হবে, ওই সময় টর্চ লাইট দিয়ে লোক খুঁজে পাওয়া দায় হয়ে যায়। দুনিয়ায় মুসলমান 200 কোটি, বলতে আলাদা গর্ব লাগে, কিন্তু ইসরায়েলের মাত্র 1 কোটি ইহুদি আমাদের প্রথম কিবলাকে 70 বছরের বেশি সময় ধরে দখল করে রেখেছে। এটা বলতে গেলে লজ্জায় মাথা নত হয়ে আসে। 200 কোটি মুসলমান থেকে লাভটা কি যদি মাত্র 1 কোটি ইহুদি 70 বছরের বেশি সময় ধরে আমাদের প্রথম কিবলাটা দখল করে রাখে? 200 কোটি মুসলমান থেকে লাভ কি যদি আল্লাহর নবীকে এই দুনিয়ায় নিয়মিত গালি দেওয়া হয়ে থাকে? 200 কোটি মুসলমান থেকে লাভ কি দেশে দেশে যদি শুধু মুসলমানের রক্তই ঝরে? আরাকানে মুসলমানের রক্ত, কাশ্মীরও মুসলমানের রক্ত, মালি, সোমালিয়া, ইয়ামান, সিরিয়া, সারা দুনিয়া জুড়ে খেলে মুসলমানের রক্ত। এমনকি মুসলিম নারীদের ইজ্জত সুরক্ষিত না, মুসলমানদের বাচ্চাগুলো পর্যন্ত ওদের হাত থেকে বাঁচতে পারে না। এই আমেরিকা সারা দুনিয়াকে মানবাধিকারের গল্প শোনায়, কিন্তু ইরাকের যে 1 লক্ষের বেশি শিশু, 1 লক্ষের বেশি শিশুকে ওদের বাহিনী হত্যা করেছে, ওই সমস্ত শিশুদের মানবাধিকার কোথায়? এই প্রশ্নগুলো করার সুযোগ নেই। তাহলে দেখা যায় বিপদের কথা শুনলে তখন লোক খুঁজে পাওয়া যায় না। তবরক বিতরণ শুরু করেন, লোকের অভাব হবে না। যারা মাহফিলে ছিল না তারাও ঘর বাড়ি থেকে ছুটে আসবে, যে কোনো মূল্যে মারামারি করে হলেও আমার তবরক নিতে হবে। এমনকি মানুষ তো এখন লোকমুখে প্রচার করে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত। কেন? মিষ্টি খেতে তো মজাই লাগে খাবারের পরে। তো মিষ্টি খাওয়ার সুন্নতের উপরে, যদিও সুন্নত না, এটা লোকে বানিয়ে নিয়েছে, তাও মানলাম যে মিষ্টি খাওয়ার সুন্নতের উপরে চিরকাল আমল চলবে। ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধার সুন্নতের উপর আমল করা লাগবে না। মাসের পর মাস ঘরে একটাবার চুলা জ্বলবে না, তবু হকের পথে চলতে হবে, হকের কথা বলতে হবে, এর উপর আমল করা লাগবে না। আরে শুধু বিজয়ের কথা, সবরের কথা বললেই চলবে? ইসলাম যেমন তায়েফে গিয়ে মায়ের খাওয়ার সবকও শিখিয়েছে, মায়ের খাওয়ার সবকও শিখিয়েছে, বদরের ময়দানে গিয়ে কুফরের মেরুদণ্ড ভাঙার সবকও তো শিখিয়েছে। কিন্তু ইসলাম থেকে একটা নিবে আর একটা নিবে না, যেটা নিলে সুবিধা এটা নিবে, বাকিটার নামও মুখে আনতে চাইবে না। তা আল্লাহ রসুলকে নিতে রাজি হতো অনেকে, কেউই তো দাওয়াত বোঝে নাই তা না, বুঝতো, কিন্তু যখন চিন্তা করতো যে নবীরে নেওয়ার মানে হলো পুরো যুদ্ধ লেগে যাবে, তখন আবার 10 কদম পিছিয়ে যেত। এমনকি মদিনাবাসী যখন প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসেন, আমরা আপনার আনসার হব। আনসার আরবি শব্দ, বাংলা অর্থ হলো সাহায্যকারী। আমরা আপনার শেল্টার দাতা হব, আপনার সাপোর্টার্স হব, আপনার সাহায্যকারী হব, আপনি চলে আসেন আমাদের কাছে। আল্লাহ রসুল বলেছিলেন তাহলে আমাকে বায়াত দিতে হবে। বায়াত মানে বুঝেন তো, অঙ্গীকার দিতে হবে, ওয়াদা দিতে হবে আমার হাতে হাত রেখে। কিসের ওয়াদা? আলা আন তামনাউনি কামা তামনাউনা নিসাআকুম ওয়া আবনাআকুম,
নিজেদের স্ত্রী আর পুত্রদেরকে, কন্যার কথাও বলেন নাই, কারণ ওই যুগে কন্যা নিয়ে অ্যালার্জি ছিল অনেকের, কন্যারে নিজেই জ্যান্ত দাফন করে ফেলতো। নবীর শব্দ হলো, যেভাবে নিজেদের স্ত্রী আর পুত্র সন্তানদেরকে নিরাপত্তা দাও, আমাকেও এভাবে নিরাপত্তা দিবা, এই মর্মে আমার হাতে হাত রেখে ওয়াদা দিতে হবে। এমনকি আল্লাহ রসুলের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু তিনিও জানতেন যে মুহাম্মদকে নিয়ে যাওয়ার বাস্তবতা কি। তিনি বললেন, দেখো আমাদের ভাতিজা যদিও অনেক জুলুমের শিকার, তারপরও আজও পর্যন্ত তার জান নিরাপদে আছে আমাদের ভেতরে। আমরা যদি আবু তালেব মারা যাওয়ার পর কিছুটা দুর্বল হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে শেল্টার দিচ্ছি, তাকে সাপোর্ট দিচ্ছি। সুতরাং এমন যাতে না হয়, তাকে তো নিয়ে গেলা, কিন্তু নেওয়ার পর তোমরা মাঝপথে তার সাহায্য ছেড়ে দিলা, তাহলে কিন্তু তোমাদের দুনিয়াও যাবে, তোমাদের আখিরাতও যাবে। প্রয়োজনে এখন চিন্তা করো, প্রয়োজনে সিদ্ধান্ত নিতে সময় নাও, কিন্তু একবার আল্লাহ রসুলকে নেওয়ার পরে আর পেছনে ফেরার কোনো সুযোগ নাই। এমনকি আনসারি এক নেতা দাঁড়িয়ে বলল, হ্যাঁ আমার আনসারি ভাইয়েরা, তোমরা চিন্তা করে দেখো, আলা আন তাউদ্দাকুমুস সুয়ুফ, আরে তোমাদেরকে মক্কাবাসী কুরাইশের তরবারিগুলো তোমাদেরকে গিলে খাবে। সুতরাং এখনই তোমরা যদি না পারো, এখনই ক্ষমা চাও, এখনই ওজর পেশ করো, আল্লাহ মাফ করলেও করতে পারে। কিন্তু নবীকে নেওয়ার পরে যদি তোমরা সাহায্য পরিহার করো, আল্লাহ কিন্তু মাফ করবে না, সবাইকে আযাব দিয়ে বরবাদ করে ছাড়বে। দেখা গেল আল্লাহ রসুল মক্কার বুকে 13টা বছর লাগাতার মেহনত করলেন, মায়ের খেলেন, জুলুম সইলেন, সমালোচিত হলেন, এমনকি অবরুদ্ধ জীবন যাপন করলেন। তার সাথীরা শহীদ হয়ে গেল, এই দৃশ্য পর্যন্ত দেখলেন। এমনকি তার আপনজনদেরকে একবার হাবাসায় পাঠিয়ে দিলেন, পরবর্তীতে মদিনায় পাঠিয়ে দিলেন, অবশেষে নিজেও দেশ ছাড়লেন। কিন্তু ওই যে আমি প্রথম বাক্য বলেছি, মুমিনের মেহনত কখনো বৃথা যায় না। আল্লাহর কি কুদরত দেখেন, মক্কার মধ্যে বীজ লাগিয়েছিলেন, কিন্তু ফসলটা ফলল গিয়ে মদিনায়। বীজ লাগালেন এক জায়গায়, ফসল ফলল আর এক জায়গায়। কি বুঝলেন এখান থেকে? আল্লাহ তাআলাই তো করেন, আল্লাহ নিজামী এটা বানিয়েছিলেন। মুমিনের মেহনত কখনোই বৃথা যাবে না। প্রয়োজনে মেহনত হবে এক জায়গায়, রেজাল্ট আসবে আরেক জায়গায়। মক্কায় 1000 লোক কালেমা পড়ে মুসলমান হলো না, কিন্তু মদিনায় এদিকে কি হয়ে গেছে জানেন? আল্লাহ নবী জীবনে এর আগে একবারও দাওয়াত নিয়ে মদিনায় যান নাই, এটাই তার প্রথম যাওয়া, হিজরতে যাচ্ছেন। লেকিন আল্লাহ নবী যাওয়ার আগেই এমন একটা ঘরও বাকি ছিল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে আল্লাহ নবীর অনুসারী হন নাই। মক্কায় কিন্তু প্রায় সব ঘরই বাকি, সব ঘরই বলতে গেলে প্রায় বাকি, যেখানে লোক কালেমা পড়ে নাই। এমনকি যারা কালেমা পড়েছে এদের মধ্যে সমাজের লিডার কয়জন, আর সমাজের এমনি নিম্ন শ্রেণীর মানুষ কয়জন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, তিনি তো আর এলাকার লিডার না, একজন গোলাম, একজন দাস, এরকম অনেকেই ছিলেন যারা একেবারে সমাজের মধ্যে ওদের চোখে কোনো পাত্তা পাওয়ারই যোগ্য না, একেবারে সাধারণ। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, কত টাইপের এমন ব্যক্তিত্ব যাদেরকে নিয়ে ওরা বিভিন্ন সময় টিটকারি পর্যন্ত মারত। কিন্তু দেখা গেল আল্লাহ নবী মেহনত করলেন মক্কায়, ফলটা কেমন ধরলো মদিনায়। নবী যাওয়ার আগেই এমন কোন ঘর বাকি নেই যেই ঘরে লোকে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয় নাই। ফলাফল কি হলো? আল্লাহ নবী যেতে দেরি, মদিনার বুকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেরি না। মক্কায় কিন্তু ইসলামের রাষ্ট্র তখনও প্রতিষ্ঠা হয় না। এর 8 বছর পরে এসে মক্কায় ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। অথচ যেই মদিনায় জীবনে জানি নাই, দাওয়াত নিয়েও না, জিহাদ তো পরের আলাপ, দাওয়াত নিয়েও না, ওই মদিনায় নবী যাওয়ার আগে আল্লাহ এমন ইন্তজাম করে ফেললেন। কিভাবে? এটাই হলো মুমিনের মেহনতের ফায়দা। মুমিন যদি খালেস দিলে মেহনত করে, আল্লাহ তাআলা তারে বিজয়ী করবেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এটা আমরা খুতবার মধ্যেও বলি, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ বিজয়ের হাসি তারাই হাসে যাদের দিলে তাকওয়া আছে। শেষ বিজয়ের হাসি জালেমরা হাসতে পারে না। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ জালেমকে ঢিল দেয়, কিন্তু আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেয় না। হাত্তা ইদা আখাযাহু, সহিহ বুখারীর হাদিস, যেদিন আল্লাহ জালেমকে ধরে লাম ইউফলিতহু, তখন আর ছাড়ে না। যখন আল্লাহ ধরে এমন ধরে, সামনে খাবার থাকে, খাবার খাওয়ার টাইম হয় না, এমন ধরে জাতির উদ্দেশ্যে কিছু বলতে মনে চায়, বলার সুযোগ পায় না, এমন ধরে বেডরুমের গোপন কাপড়গুলো অন্তত গুছায় লাগেজে নেবে, ওই টাইমটা পর্যন্ত হাতে পায় না, এমন ধরে। আরে নিজের বিপদে আপদে সবসময় পাশে থাকে যে দরবেশ বাবা, ওই দরবেশ আর বুজুর্গরে কি আর মানুষ অবমূল্যায়ন করে নাকি? কিন্তু দরবেশরে পর্যন্ত সঙ্গে নেওয়ার সুযোগ হয় না।
তো এগুলো তো যুগে যুগে আল্লাহ নমুনা, তবুও পাপিষ্ঠরা শিক্ষা গ্রহণ করে না। প্রতি যুগে কিন্তু এমনই বিষয়টা, নবী মুসা দুনিয়াতে জন্মের আগে ষড়যন্ত্রের শিকার, জন্ম হয় না এখনো, তার আগে মৃত্যুদণ্ডের রায় হয়ে গিয়েছে। ওই হিসাবে তো আল্লাহ আমাদের উপর বড় সহজ করেছে। জন্ম নিলাম, শৈশব কৈশোর গেল, পড়ালেখা শেষ করলাম, কর্মজীবনে আসলাম, এরপর আমাদের জেলে যেতে হলো। অপরদিকে নবী মুসা, যার জেল কিসের, জন্মের আগে মৃত্যুদণ্ডের রায়, খালি রায় না বরং তারে মারার জন্য কত নিষ্পাপ বাচ্চাগুলোকে জন্ম নিতে দেরি, ধরে ধরে জবাই করতে দেরি না। কিন্তু বাংলায় বলেন, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ ফয়সালা করে রেখেছেন তার হাতে ফেরাউনের পতন হবে। এখন ফেরাউন যতই টাল্টি বাল্টি করুক না কেন, কি হবে? তিনি আসলেন, শুধু আসলেনই না, আল্লাহর কি কুদরত, ওই ফেরাউনের ঘরেই বড় হলেন। মানে তার পালক পিতা, এটাই তো কারণ, যিনি পেলে পোষে ঘরে বড় করেন তারা তো পালক আব্বাই বলে। মানে যেই বাচ্চারে মারার জন্য এত নিষ্পাপ বাচ্চারে মারলো, ওই বাচ্চারে কিনা নিজেরই পালতে হলো। সাজে পেলেছে তা না, দুইটা বড় কারণ ছিল। এক নম্বর কারণ হলো, আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেন, নবী মুসা আলাইহিস সালামের মধ্যে তিনি কিছু একটা দিয়েছিলেন। কি দিয়েছেন? ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি তোমার উপর আমার পক্ষ থেকে এক বিশেষ মহব্বত ঢেলে দিয়েছি। তার চেহারার মধ্যে এমন এক মহব্বত ছিল, দূর থেকে দেখে তো রাগ করা যেত, মানে দেখার আগেই রাগ করা যেত, অ্যাকশন নেওয়া যেত, মৃত্যুদণ্ডের রায় দেওয়া যেত। তো সামনে দেখার পর আর কড়া আচরণ করবে তার বিপক্ষে, এটা আর পারত না। কি জানে ছিল চেহারায়, এটা দেখে দুশ্মনও সামনে এসে বিগলিত হতে সময় লাগতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে এক মুশরিক নেতা বলেছিল যে, আল্লাহর কসম করে বলি, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। চিন্তা করেছেন? খালি চেহারা, মুখের কথা না, খালি চেহারা আল্লাহ কি জানে রেখেছেন চেহারায়। যেমন আল্লাহ রাসূল বলেছেন যে, তোমরা বন্ধু কাকে বানাবা, তোমাদের সর্বোত্তম সঙ্গী কে হবে? নবী বলেছেন, খায়রু জুলাসাইকুম মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, তোমাদের উত্তম বন্ধু, উত্তম সঙ্গী সে হবে যার এক নম্বর গুণই হলো তাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। তার মানে দুনিয়াতে এমন বহুত মানুষ আছে যাদের চেহারা দেখলে, যাদের হাঁটা চলা কথা বার্তা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। এমন মানুষ নাই সমাজে, কম হোক কিন্তু আছে আলহামদুলিল্লাহ। চেহারার মধ্যে কিছু একটা থাকে, এক নম্বর। আর দুই নম্বর, আল্লাহ তাআলা তার বউয়ের দিলের মধ্যে এমন ভাবে এই মুসা আলাইহিস সালামের মহব্বত ঢুকিয়ে দিয়েছে। আরে বউ যদি কোনো পক্ষে চলে যায়, জামাইরা আর কি করবে? এজন্য দেখেন না, এখন মিশনারি গুলো নারীদের পেছনে বেশি সাধনা করে, এমনকি লোন পর্যন্ত অনেক সময় পুরুষদেরকে দেয় না, নারীদেরকে দেয়। এই নারীদেরকে যারাই স্বীকার করতে পেরেছে এরাই দুনিয়ার মধ্যে এগিয়ে গিয়েছে। ভণ্ড বেদাতিরাও দেখবেন নারীদেরকে বিশেষ টার্গেটে রাখে। কেন? নারী আছে যেদিকে ঘরও ছুটবে সেদিকে। কারণ নারীর যদিও ওই রকম পাওয়ার নাই, দেখতে শুনতে, হাতে পয়সাও নাই, কিন্তু নারীর এমন ইমোশনের খেলা আছে, আবেগের খেলা আছে, এটার সামনে বড় বড় রাজা মহারাজাও কাত হতে সময় লাগে না। ফেরাউনের মতো রাজা একদিকে এত কোপালো বাচ্চাদেরকে, তো বউয়ের কাছে আইসা ধরা। আরে রাজাও যার কাছে বিলাই হয়ে যায়, তার নামই তো নারী। আল্লাহ এমন এক যোগ্যতা, এমন এক পাওয়ার দিয়েছে। আপনি যত বীর বাহাদুর হন, যদি আপনার সামনে ভ্যা করে কান্নাকাটি শুরু করে দেয়, সব বীরত্ব মুহূর্তেই শেষ। এখানে আর শক্তিও কাজ হবে না, তরবারিও চলবে না, কুস্তিগিরিও চলবে না। ওই চোখের পানি, এই চোখের পানি দিয়ে আপনারে হারাবে, এই চোখের পানি দিয়ে আপনারে কাঁদাবে, এই চোখের পানি দিয়ে আপনারে দিয়ে সরি বলাবে, এই চোখের পানি দিয়ে প্রয়োজনে আপনারে এর চাইতেও বেশি কিছু করায় ছাড়বে। এমন এক অস্ত্র, যেই অস্ত্র ক্লাসিনকোভের চাইতেও বেশি পাওয়ারফুল। এই অস্ত্র দিয়ে ফেরাউনটা পর্যন্ত কাজ করে ফেললো। সেই ফেরাউন তারে পেলে বসে বড় করলো। আল্লাহ তার নবুয়ত দিলেন 40 বছরে। 40 বছর পর্যন্ত ফেরাউন কিন্তু তার ফেরাউনগিরি চালিয়ে গেল। এমনকি নবী মুসার জন্মের আগেই তো এই ফেরাউন তাগুত বাতিল। তাহলে কত লম্বা সময় পেয়েছিল। বাংলাদেশে 16 বছর দেখেই টেনশনে শেষ। অনেকে ভেবেছে হায় হায় আর মনে হয় কোনো কিচ্ছু হবে না, যেমন আছে এমনই থাকবে। আরে ভাই, মায়ের খাওয়ার মাত্র শুরু না হয়েছে? এখনো অনেকে ভেবেছে আর মনে হয় মুসলমানের মাইটের খাওয়া লাগবে না, সব বিজয় হয়েছে। আরে সবে মাত্র না শুরু, মুসলমানের বিজয় আসতে বহু দেরি আছে। যতদিন পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয় করতে না পারবেন, মায়ের খাওয়া শেষ হবে না। নাহলে একটা বার চিন্তা করেন,
সচিবালয়ের সামনে ঘেরাও করে আন্দোলন করে, সেখানে পর্যন্ত পুলিশ এবং আর্মি বুকে গুলি চালায় না, এটা কল্পনা করা যেতে পারে না। আর সেখানে প্রথম আলো আর ডেইলি স্টারের সামনে কিছু ভাই গিয়ে প্রতীকী কর্মসূচি পালন করছে। কি করেছে সর্বোচ্চ? যে সেখানে গিয়ে শান্তিপূর্ণ অবস্থান, আর সারাদিন থাকলে পেটে ক্ষুধা তো লাগবেই, তাহলে গরু জবাই করে বিরিয়ানি খাবে। এমনকি 3 দিন ধরে তারা টানা কর্মসূচি পালন করছে। প্রথম 2 দিন কিচ্ছু হয় নাই, 3 নম্বর দিনও সারাদিন কিচ্ছু হয় নাই। যেই মাত্র হামবা এনে হাজির করলো, ব্যাস অমনি ওদের ল্যাঞ্জার মধ্যে আগুন ধরে গেল। ওই ইন্ডিয়ায় যেমন গরু জবাই করলে মুসলমানরা জবাই করে, যেই মাত্র দিনের বেলা তারা গরু জবাই দিল, অমনি শুরু হয়ে গেল এক ধাপ মাইর। আর অবশেষে যখন ড্যাগে রান্নাও মোটামুটি সম্পন্ন প্রায়, এরপর তো গুলি পর্যন্ত চালালো, কতজনকে রক্ত করে ফেললো। আরে মুসলমানের রক্ত কি এত সস্তা নাকি যে একটা মিডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করবে, এজন্য তার রক্ত ঝরাতে হবে? মিডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ খালি বাংলাদেশে না, এগুলো আমেরিকায়ও হয়, ইউরোপেও হয়। খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ গণতান্ত্রিক দেশে জনগণ যেখানে প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করতে পারে, ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, সেখানে মিডিয়া আবার কোন খ্যাতের মূলা ওর বিরুদ্ধে আন্দোলন করা যাবে না? তা আন্দোলন হয়েছে। আরে পারলে ওরা যুক্তি দিয়ে জবাব দেখ, ওরা পারলে ক্ষমা চাক, অথবা ওদের অবস্থান সঠিক হলে এটার পক্ষে দলিল দেখ, তা না করে গুলি চালানো, এর মানে এখনো পর্যন্ত মুসলমানদের কপালে বহুত কিছু বাকি আছে। এমনকি যে স্বাধীনতা স্বাধীনতা বলে সবাই চেঁচাচ্ছে, আল্লাহ ভালো জানেন এর ফল কতদিন পর্যন্ত ভোগ করা যাবে। কারণ ষড়যন্ত্রকারীরা বসে নাই, এক এক সময় এক এক রূপ ধরে আসে আর আসে, দিন শেষে যে কি হবে এক আল্লাহ ভালো জানে। সুতরাং যতদিন ইসলাম ভালো না থাকবে, মুসলমান ভালো থাকার সুযোগ নাই। আজকে তো বাংলাদেশে ইসলামের নামগন্ধই নাই। রাজনীতিতে ইসলাম নাই, অর্থনীতিতে নাই, বিচার আচারে নাই, আইন কানুনে নাই, পার্লামেন্টে নাই, কোর্ট কাছারিতে নাই, সভ্যতায় নাই, সংস্কৃতিতে নাই, বিনোদনে নাই, খেলাধুলায় নাই, শিক্ষা দীক্ষায় নাই। আছেটা কোথায়? আছেটা কোথায়? বলবে হুজুর মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়। এইখানেও তো ভাই পুরা নাই। কেন? মাহফিলে কথা বলতে গেলে আইসা বাধা দিবে। হুজুর এটা বলা যাবে, এটা বলা যাবে না। মসজিদে ইমাম এক জুম্মার বয়ান যদি কমিটির কারো মনে আঘাত করে, অথবা পার্টি নেতার কারো লেনজায় যদি আগুন ধরে, ওই ইমামরে বলবে জুম্মা পড়াইছেন ভালো কথা, আসরের সময় আপনার ছায়াও যাতে না দেখে মসজিদের আশপাশে এখনই ফোটেন। মানে নদীর পাড়ের বাড়ির যেমন গ্যারান্টি নাই, আবার গাভিন গাই মানে যেটার বাচ্চা কাচ্চা হবে আর কি, প্রেগন্যান্ট হয়েছে এবং তার মেয়াদও পরিপূর্ণ হয়েছে, কখন বাচ্চা দিবে কোনো গ্যারান্টি নাই, যে কোনো টাইমে দিয়ে দিতে পারে। মসজিদের ইমামদের চাকরি হয়ে গেছে বাংলাদেশে এরকম। এই আছে তো এই নাই, কচু পাতার পানির মতো। যদি সবাই যতক্ষণ পর্যন্ত সবাই তেল মালিশ করে করে খুশি রাখতে পারবে, হুজুরটা খুব ভালা। খালি একটা কথা যদি কারো দিলে গিয়া লাগে, বলবে হুজুর তো পুরাই কালা। এগুলো চলে নাকি চলে না? আরে চলে নাকি চলে না? মাদ্রাসায় স্বাধীন না, মসজিদে স্বাধীন না, মাহফিলে স্বাধীন না, খানকায় স্বাধীন না, যাবেনটা কোথায়? এমনকি এখন তো দাওয়াত তাবলীগের হালতও ভালো না। একটা সময় ছিল গর্ব করে বলা যেত দুনিয়ার সব জায়গায় দলাদলি থাকলো, আলহামদুলিল্লাহ একটা জায়গা আছে কোনো দলাদলি নাই। কি বলবেন, কারে বলবেন? কলেজ ভার্সিটির ছেলেরা মারামারি করে, আগে লোকে বলতো দেখ দেখ ওরা মারামারি করে, এক কলেজ আর এক কলেজে গিয়ে মারে। এখন যা হচ্ছে, একসঙ্গে যারা বিপ্লব করলো, আন্দোলন করলো, তারাই একজন আর একজনের রক্ত ঝরাচ্ছে, একজন আর একজনকে আহত করছে, পিটিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে, এমনকি মৃত্যুবরণ করেছে এমন সংবাদও শোনা যাচ্ছে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। তাহলে একদিকে দেখা যাচ্ছে তারা যখন মারামারি করতো, আগে বলতো দেখ দেখ এই যে তাবলীগওয়ালাদের দেখ, কোনো মারপিট নেই, কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো দলাদলি নাই। আল্লাহ তাআলা এমন এক ফিতনার জামানে আমাদেরকে এনেছেন আমাদের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য। এখন ওই জায়গায় পর্যন্ত মারামারি শেষ নাই। ব্যক্তির জন্য মারপিট হবে, এই হবে, সেই হবে, আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করলেন মক্কায়, ফল আসলো মদিনায়। কি বুঝলেন এখান থেকে? মুমিনের মেহনত কখনো বৃথা যায়? কারণ বিজয়ের মালিক কে? যদি মুসলমান নিজে বিজয়ের মালিক হতো, তাহলে নয়তো মাইর খেলে তার বিজয় হাতছাড়া হওয়ার আশঙ্কা থাকতো। বিজয়ের মালিক তো আল্লাহ। যেখানে গিয়ে বান্দার শক্তি শেষ, সেখানে আল্লাহর কুদরত মাত্র শুরু। সুতরাং বান্দা কিভাবে আল্লাহকে হারাবে? আরে ফেরাউন কি ভেবেছিল নবী মুসার পেছনে তারা করতে করতে এখানেই তার মরণ হবে? যদি বুঝতো, আরে দুনিয়া এখন তো সে চিন্তা করতো মুসা যাচ্ছে যাক গা, তার জাতি নিয়ে যাবে যাক, আমি আর স্বাধীন থাকি, আর তো কেউ আমার গদি নিয়ে টানাটানি করবে না।
চিন্তার কিন্তু কিছু ছিল না, কারণ যারে নিয়ে তার চিন্তা, যারে নিয়ে তার গদির ভয়, সে তো এলাকা ছেড়েই চলে যাচ্ছে, যাক তাহলে আর টেনশনের কি আছে। কিন্তু এই পাগল নিজে ছুটতে শুরু করলো তাদের পেছনে। আচ্ছা গেল ভালো কথা, এই আর কেউ জানুক বা না জানুক, ফেরাউন তো জানে সাগরের উপর ব্রিজ নাই, এটা পদ্মা সেতু না যে এতকাল বসে সে বানিয়েছে, এখন এর উপর দিয়ে আরামসে গাড়ি নিয়ে টান দিয়া, ঘোড়া নিয়ে টান দিয়া চলে যাবে। ও জানে যে এটা সাগর, এখানে পাড়ি দেওয়া সম্ভব না এর উপর দিয়ে। তাহলে রাস্তা যদি দেখেও ওর তো বুঝতে বাকি থাকার কথা না, এটা নবীর মুজিজা যা আল্লাহ বিশেষভাবে তাকে দান করেছে। তাহলে নবীর মুজিজার সুবিধা তো নবী পাবে, ও তো আর পাওয়ার কথা না। ও তো আর নবীও না, ও তো আর রাসূলও না, ও তো নিজেরই দাবি করে খোদা। ওর যদি যেতে মনে চাও নিজের রাস্তা বানায় নেক, যেহেতু খোদা দাবি করে নিজে বানায় নেক, নিজের খোদা দাবি কইরা নবীর বানানো রাস্তা বা নবীকে আল্লাহর দেওয়া উপহার যে রাস্তা, সেই রাস্তার পেছনে ছুটতে লজ্জা লাগার কথা না। কারণ কেউ যদি প্রধানমন্ত্রী হয়ে চেয়ারম্যানের পেছনে ঘুরঘুর করে, মেম্বারের পেছনে ঘুরঘুর করে, দুনিয়ার লোকে কি বলবে? আরে বেটা তুই কি, আর তোর পেছনে সবাই ঘুরবে, তুই নিজেরটা বাদ দিয়ে ঘুরছিস তার পেছনে। ফেরাউন নিজেরা দাবি করে খোদা, নবীও না খোদা। তো ও যদি খোদাই দাবি করে নিজেরে, তাহলে আল্লাহ নবীকে যে রাস্তাটা উপহার দিয়েছে ওই রাস্তার পেছনে ও ছোটে কোন দুঃখে? ও নিজে একটা বানায় নাকি না, এরপর যাক। কিন্তু মানুষের যখন পতন ঘনিয়ে আসে তখন হিতাহিত জ্ঞানও কাজ করে না, পদে পদে এমন ভুল করে যেই ভুলগুলাই তার পতন ঘটাতে আর দেরি করে না। এজন্যই দেখেন না, মানুষ পতনের টাইম আসলে এমন এমন শব্দ বলে, এমন এমন বাক্য বলে, এক এক বাক্যই গোটা দেশের মধ্যে আগুন লাগানোর জন্য যথেষ্ট হতে থাকে। কি দরকার ছিল রাজাকার বলার? না চিন্তা করেন নাই, রাজাকার শব্দ ছাড়া কি দুনিয়া শব্দ নাই? বহু তো বলা হলো জঙ্গি আর রাজাকার, এটা হলো কমন শব্দ। যদি বয়স কম হয় আপনারা ফাঁসাইতে চায় জঙ্গি, আর যদি মুখে দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, আর আমাদের মতো জামা কাপড় থাকে, কথাই নাই, কমন ট্যাগ হলো জঙ্গি। এই যে যত আলেমরে জেল খাটালো 2021 সালে, প্রায় সবার মামলা হলো জঙ্গি মামলা, সবার মামলা জঙ্গি মামলা। তাহলে বয়স কম হলো জঙ্গি, আর বয়স বেশি হলে রাজাকার, আল বদর, আল শামস, আর কি কি নাম সব জানিও না, সব মনেও থাকে না, কমন অস্ত্র। ভালো কথা, তো ঠিক আছে, বুড়া মানুষরা রাজাকার বলেছো, এখন বাচ্চা কাচ্চা পোলাপান্ডেও রাজাকার বলা লাগবে, এদেরকেও রাজাকারের নাতিপুতি বলে টিটকারি মারা লাগবে। ফলাফল ওই রাজাকার শব্দ যে তার জন্য কি ক্ষতির কারণ হয়েছে, পাগলিটা যদি আগে বুঝতো, প্রয়োজনে ডিকশনারি খুলে খুলে শব্দ আরো 10টা শিখে ওগুলো বলতো, এই শব্দ জিন্দেগিতেও মুখে আনতো না। কিন্তু কিছু কিছু সময় মানুষের কমন সেন্স আর কাজ করে না, কি বলতে গিয়ে যে কি বলে ফেলে, ওই হিতাহিত জ্ঞানটা আর থাকে না, যার কারণে তার পতন হতে আর সময় লাগে না। না হলে ফেরাউনের কোনো দরকার ছিল না নবী মুসার পেছনে যেতে যেতে পদ্মা সেতু ভেবে ওই ব্রিজের উপর উঠে যাওয়া আর মাঝখানে গিয়ে চুবানি খায়া মরা। আরে বেটা যাবি অন্তত ওয়াটারপ্রুফ একটা ব্যবস্থা নেওয়া যা, যাতে করে ডুবে গেলে অন্তত ওইটা দিয়ে ভাইসা থাকা যায়, অথবা এদিকে নৌবাহিনীর সেট করে রাখ, যাতে করে তারা গিয়ে তোরে উদ্ধার করে নিয়ে আসে। কোনো কিছু নাই। আরে কনফিডেন্স লেভেলটা দেখেছেন? কোন পর্যায়ে কনফিডেন্স লেভেল গেলে একেবারে ছুটতে শুরু করেছে তো করেছে, পুরো বাহিনীরা ঢুকিয়ে ছেড়েছে। অবশেষে পুরো বাহিনী যখন ওই নদীর যে সেতু আছে, পদ্মা সেতু তো আর না, ওই নদীর যে সেতু আছে এর ঠিক উপরে গিয়ে উপনীত হয়েছে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই সেটাকে নাই করে দিয়ে পানিতে পরিণত করে দিয়েছে। অবশেষে বেচারা শেষ সময় কালেমা পড়লো। আরে পড়বি 2 দিন আগে পর, 2 ঘন্টা আগে পর, 20 মিনিট আগে পর, তওবা করারও তো একটা টাইম থাকে। তওবা করার টাইম শেষ হয়ে গেলে তখন যতই তওবা করতে চাক আর যতই চট করে ঢুকতে চাক, লাভ হয় না। আরে যদি আগেই বুঝে তাহলে তো বেরিয়ে হওয়া লাগে না, আর পরে যদি বুঝে তাহলে ঢুকতে চাইলেও ঢোকার সুযোগ আর লোকে পায় না। তাহলে এজন্য মুমিনের মেহনত কখনোই বৃথা যাবে না। আপনি নবী ঈসা আলাইহিস সালামের কথাটা চিন্তা করেন, যখন তিনি জন্মগ্রহণ করলেন দুনিয়াতে, আল্লাহ তার এমন ভাবে পাঠালেন, তার কোনো বাপ নাই। একে তো বাপ নেই, তার মধ্যে মা বাবার কুমারী, মানে তারও আগে অন্য কোথাও বিয়ে শাদিও হয় নাই, কুমারী মেয়ে, অল্প বয়স্কা মেয়ে, এবং এমন একটা মেয়ে যার পুরো জীবনটা কেটেছে ইবাদত বন্দেগীতে উত্তম পরিবেশে। কারণ তার জন্মের আগেই তাকে মানত করে রেখেছে আল্লাহর ঘরের খাদেম বানাবে, মসজিদ আকসার খাদেম বানাবে। ওই যুগে তো আর আলট্রাসোনোগ্রাফি ছিল না যে জন্মের আগেই আলট্রাসোনোগ্রাফি করে টের পাবে আসলে ছেলে হবে না মেয়ে হবে, জানতো না। পরবর্তীতে তার মা তো ভেবে রেখেছিল মনে হয় ছেলেই হবে, আল্লাহর ঘরের খাদেম তারে বানাবে, মসজিদ জন্য অক্ষ করে দিবে। কিন্তু যখন জন্ম নিল তখন দেখলো আরে এ তো ছেলে না, এ মেয়ে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ কোরআনে জানাচ্ছেন। আরে সে আফসোস করছে ছেলে তো মেয়ের মতো না, তাহলে এখন মেয়ে দিয়ে ছেলের কাজ কিভাবে হবে? তারপরও যেহেতু নিয়ত করে রেখেছিল মসজিদের খেদমতে তাকে নিবদ্ধ রাখবে, তার জন্য মসজিদে আকসার সাথে আলাদা কক্ষ ছিল, সেখানে ইবাদত বন্দেগী করত। এমনকি কোরআনী আয়াত আছে, সবাই জানেন, জাকারিয়া আলাইহিস সালাম তার আত্মীয় যখন যেতেন দেখাশোনা করার জন্য, তিনি গিয়ে অবাক, আরে কি রে এই ফল আসলো কোত্থেকে?
থেকে? এই ফল তো বাজারে কোথাও পাওয়া সম্ভবই না, বেমৌসুমের ফল। তাকে জিজ্ঞাসা করতো, কিরে মারিয়াম, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, তোর কাছে এগুলো আসলো কোত্থেকে? অভিভাবক হিসাবে অবাক হওয়ারই কথা, কারণ বেমৌসুমের ফল বিদেশে কেউ আসলে দিতে পারবে, এটা হতে পারে, কিন্তু তোর এখানে এসে এই ফল কে পৌঁছালো? জবাব দিল এক বাক্যে, আরে কোত্থেকে এসেছে কি আর জবাব দিব? জবাব হলো, এসেছে আল্লাহর পক্ষ থেকে। আর আমার আল্লাহ এমন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তিনি যারে চান হিসাব করে করে দেন না, আল্লাহ বেহিসাব দিয়ে দেন। তো সুতরাং যেই আল্লাহ মৌসুমের ফল দিতে পারেন, ওই আল্লাহ মৌসুম ছাড়াও ফল দিতে পারেন। আমার আল্লাহ যা চান সব পারেন। তাহলে বাচ্চাকাল থেকেই যদি এমন কারামত প্রকাশিত হয়, আপনি চিন্তা করেন, যেই জামানার বড় মানুষের থেকেও কারামত প্রকাশিত হয় বিরল ব্যাপার হয়ে গিয়েছে। আমরা এমন এক ফিতনা জামানায় আছি, এখন অনেকেই যে মাঝে মাঝে প্রচন্ড গরম, বৃষ্টি নাই, নদী নালা পুকুরের পানি পর্যন্ত শুকায়া যাচ্ছে, পানির দরকার হলে আগের দিনে বৃষ্টির নামাজ পড়তো, সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ। খোলা ময়দানে এসে বা ঈদগাহে এসে সবাই মিলে একসাথে নামাজ পড়ে আবাল বৃদ্ধ বনিতা আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করবে, আল্লাহর কাছ থেকে বৃষ্টির কবুল করায় নেবে। এই জামানে নামাজটা অনেকে পড়ে না। কেন পড়ে না জানেন? বহুত কারণ আছে। এক নম্বর কারণ তো এলেমই নাই, মানে এটা যে এরকম একটা বিধান আছে শরীয়তের, এটা অনেকে জানে না। আরে ফরজ নামাজে ঠিক মতো পড়তে পারে না, জানাজার নামাজই পারে না, দোয়ায়ে কুনুতি বলতে পারে না, আর তার জন্য সলাতুল ইস্তিসকা তো বিশাল ব্যাপার, এটা নামও শোনে নাই। আর দুই নম্বর একটা কারণ হলো অনেকে ভয় পায়। কি ভয় জানেন? যে আগের লোকেরা তো বহুত বুজুর্গ ছিল, আল্লাহর ওলি ছিল, তারা দোয়া করলে আল্লাহ কবুল করে ফেলতো, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিত, মুস্তাজাব দাওয়া ছিল। আমরা তো পাপী, পাপের সাগরে ডুবে থাকি। আমরা একদিন দোয়া করলাম, 2 দিন করলাম, 3 দিন করলাম, পরে যদি দেখা যায় বৃষ্টি না হয়, মান ইজ্জত কিছু থাকবে নাকি? গ্রামবাসী বলবে, কি রে এই হুজুরটা সমস্যা কি? এই হুজুর আগে তার দাদা দোয়া করতো, তার আব্বা দোয়া করতো, তার ওলি দোয়া করতো, তার পীর দোয়া করতো, তখন তো বৃষ্টি আসতো, এখন আসে না কেন? তাহলে মনে হয় কোনো কাহিনী আছে। ওই ভয়ে অনেকে নামাজ পড়তে রাজি হয় না, পাছে লোকে কি না বলে। অথচ নামাজ তো পড়বো আল্লাহর নবী সুন্নাত হিসাবে। আরে ফলাফল আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। যেমন দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই ইবাদত। এমনকি দোয়া করার পর যেগুলো নগদ কবুল হয় আমরা দেখতে পাই, ফল প্রকাশিত হয়েছে, এগুলোর তুলনায় যেগুলোর ফল প্রকাশ হয় নাই, কিয়ামতের দিন মানুষ ওইটা নিয়ে বেশি খুশি হবে। কেন জানেন? যেটা পাওয়ার তো নগদে পেয়ে গেছে। আল্লাহ আমার একটা আইফোন দাও, ঠিক আছে দিয়ে দিল। আল্লাহ আমার একটা রয়্যাল এনফিল্ড দাও, ঠিক আছে দিয়ে দিল। কিন্তু এমন কিছু চাইলো, গোটা জীবনে আর পাইলো না, তার মানে কি লস হলো? লস না। কিয়ামতের দিন আল্লাহর বদৌলতে তার এত দেওয়া দিবে, বান্দা আফসোস করে বলবে, হায় যদি দুনিয়ার বুকে একটা দোয়াও ডাইরেক্ট কবুল না হতো, সব স্টকে থাকতো, আজকের কিয়ামতের দিনের জন্য কতই না ভালো হতো, আমার হিসাব নিকাশ কতই না সহজ হতো। তাহলে দুনিয়ার যা নগদে পেলাম তো পেলাম, সাহাবীদের মধ্যে যে সাহাবীরা লম্বা হায়াত পেয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, তাদের জামানাও পেয়েছেন। এদের কেউ কেউ, বুখারী মুসলিমেও হাদিস আছে, কেউ কেউ বড় ভয় পেতেন। তারা বলতেন, আমাদের কিছু ভাইয়েরা দুনিয়ার মধ্যে কোনো কিছু পাওয়ার আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মেহমান হয়ে গিয়েছে, শহীদ হয়ে জান্নাতে সবুজ পাখি হয়ে গিয়েছে, কিন্তু আমরা তো অনেক কিছু পেয়ে গেলাম দুনিয়ার বুকে, না জানি দুনিয়ার এই প্রাপ্তির কারণে আখিরাতের সওয়াব কমে আসে, জান্নাতের মাকাম কমে আসে। কারণ আমাদের ভাইয়েরা কিছু ভোগই করতে পারে নাই। যেমন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এক সময় ছিলেন আরবের সবচাইতে বিলাসী তরুণ, যার মতো দামি কাপড়, দামি পারফিউম, দামি বাহন দ্বিতীয় কেউ ব্যবহার করবে এটা কল্পনাও করা যেত না। কিন্তু ইসলাম গ্রহণ করার পর তাকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট, তার মা আর তার চাচারা মিলে গায়ের কাপড় পর্যন্ত নিয়ে নিয়েছে, বাকি সব তো নিয়েছেই, তাকে ঝালার চট গায়ে দিয়ে ঘর থেকে বের হয়ে আসতে হয়েছে। অবশেষে এই পরিমাণ কষ্ট করেছেন গোটা জীবন। উহুদের ময়দানে যখন শহীদ হন, তখন পর্যন্ত মুসলমানদের হাতে অতিরিক্ত কাফনের কাপড় নাই, যেটা দিয়ে তার কাফন দিয়ে জানাজা দিয়ে তাকে কবরে রাখবে। অবশেষে তার গায়ের কাপড়টা দিয়ে তার কাফন পরাবে, ভালো কথা, তো গায়ের কাপড়টাও এতটা শর্ট, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। সাহাবীরাও কান্না পাচ্ছে তাদের, কারণ তার ভাই শহীদ হয়েছে, এখন তার একটা কাফনের কাপড়ে জড়াইয়াও কবরে রাখতে পারবে না। এর চাইতে বড় আফসোসের বিষয় একজন মুসলমানের জন্য কি হতে পারে? অবশেষে আল্লাহ নবী বললেন, ঠিক
ঠিক আছে, তোমরা আমার মুসাবের মাথাটাই ঢেকে দাও আর পায়ের উপর ঘাস দিয়ে দাও, ঘাস ইদখির নামক ঘাস বিছিয়ে দাও। তো অন্য সাহাবীরা তারা বলতেন যে এই যে মুসাব গোটা জীবনটা শুধু কোরবানি আর কোরবানি আর কোরবানি দিয়েই গেলেন, দুনিয়ায় কিছুই ভোগ করতে পারলো না, কিন্তু আমরা তো দুনিয়ায় বহু কিছু পেয়ে গেলাম। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক সময় ক্ষুধার জালে অজ্ঞান হয়ে রাস্তার পাশে বেহুশ হয়ে পড়ে থাকতেন, আর পরবর্তীতে আল্লাহ তাকে দুনিয়ায় এত দেওয়া দিয়েছিলেন, নাক মুছতেন যে রুমাল দিয়ে সেটা পর্যন্ত রেশমের তৈরি রুমাল ছিল। তিনি নাক মুছতে গিয়ে একদিন কেঁদে ফেলছেন, হায় আল্লাহ তো আমার দুনিয়ায় দিয়ে দিল, আমাদের কত ভাই পুরোটাই আখিরাতের জন্য বরাদ্দ রাখলো, না জানি দুনিয়ার এই প্রাপ্তির কারণে আখিরাতের সওয়াব কমে যায়। আমরা তো যারা বড় লোক এদেরকে নিয়ে ঈর্ষা করি, বড় লোক কবে গরিবরে নিয়ে ঈর্ষা করে আমি দেখি নাই, কিন্তু কিয়ামতের দিন যখন বড় লোকে দেখবে গরিব 500 বছর আগে লাফায়া লাফায়া জান্নাতে চলে গেছে। 500 বছর বোঝেন, একদিন সমান সমান 1000 বছর। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিক কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আখিরাতের একদিন সমান যদি দুনিয়ার 1000 বছর হয়, এক মাস সমান কত, এক বছর সমান কত, তাহলে 500 বছর সমান দুনিয়ার কত 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 দীর্ঘকাল। একটাবার চিন্তা করেন, দুনিয়ায় গরিব থেকে কয় বছর? 50 বছর, 60 বছর, 70 বছর। মইরা গেলে গরিবই কি আর বড় লোক কি? সব তো একই। মরার পরে কি গরিব আর ধনীতে পার্থক্য আছে নাকি? সব এক। প্রধানমন্ত্রীও যা, রাষ্ট্রপতিও যা, আমিও তা, আপনিও তা, কোনো পার্থক্য নাই, সবার জন্য এক। তো মাঝখানে সুখী কয়দিন আর দুঃখী কয়দিন? আরে হাদিসের মধ্যে আছে দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী যেই লোকটা জীবনে যে কষ্টের মুখও দেখে নাই, কিন্তু সারাটা জীবন আল্লাহকে রাজি খুশি করে নাই, ঈমান আমল কবুল করে নাই, আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতা দিয়ে তাকে পাঠাবেন যে যাও কিছু সময় জাহান্নাম থেকে একটু ঘুরায় নিয়ে আসো, স্থায়ী রাখার জন্য একটু ঘুরায় নিয়ে আসো। আর সাক্ষাৎকার নেই, ইন্টারভিউ নেই, একটু ঘুরে আনা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে বান্দা তুই নাকি দুনিয়ার সবচাইতে সুখী ছিলি? সে বলবে, আল্লাহ তোমার জাতে পাকের কসম করে বলি সুখ কি জিনিস তাই তো আমার মনে নাই। আর একজন লোক সারাটা জীবন কষ্ট করেছে, জীবনে কোনোদিন সুখ করতে পারে নাই, শান্তি করতে পারে নাই, ঈমান আমলের জন্য কোরবানি আর কোরবানি দিতে হয়েছে। আল্লাহ ফেরেশতা দিয়ে জান্নাত থেকে অল্প একটু সময় ঘুরিয়ে আনাবেন, তারপর বলবে, কিরে বান্দা তুই নাকি দুনিয়ায় সবচাইতে অভাবে ছিলি, সবচাইতে কষ্টে ছিলি? সে বলবে, আল্লাহ তোমার জাতে পাকের কসম করে সত্য কথাটা বলি কষ্ট কি জিনিস তাই তো আমার স্মরণে নাই। তাহলে কোন সেই সুখ যা পেলে দুনিয়ার সব কষ্ট ভুলে যায়, আর কোন সেই আযাব আর গজব যে এক মুহূর্তই সামনে আসলে দুনিয়ার সব সুখ নিমেষেই হারিয়ে যায়। তাহলে কিসের পেছনে ছুটছি? এই দুনিয়া এটা আবার কি? আর দুনিয়া দারু মাল্লা দার লাহু। বুজুর্গরা বলতেন দুনিয়া তার বাড়ি যার আসল বাড়ি নাই, ও মালু মাল্লা মাল লাহু। দুনিয়া তার মাল যার আসল মাল নাই, ওয়ালা ইয়াজমাউ মাল্লা আকলা লাহু। শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিছু নাই। তো নবী ঈসা ইসলামের কথা বলছিলাম যে একদিকে তার মা এই অল্প বয়সেই আল্লাহ তাআলা তাকে কারামাত দান করলেন, এবং সবাই জানতেন যে এই মেয়েটাকে আল্লাহ তাআলা এমন বিশেষ এক যোগ্যতা দান করেছেন, মানে পুরো ফিলিস্তিনে খুঁজেও তার সমপর্যায়ের দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া সম্ভব না। হঠাৎ করে কিছুদিন নাই তো নাই, আবার যখন ফিরলো বাচ্চা একটা নিয়ে ফিরলো। এখন আপনিই বলেন এটা যদি আপনার এলাকায় হতো আপনি কি ভাবতেন? উল্টা তো গালি আরো বেশি করে দিত, খারাপ মেয়েদের চাইতে বেশি করে দিত, যে ওরা তো ভালো ভাবছিলাম, ওরা তো পিসাব মনে করছিলাম, ওরা তো এই মনে করছিলাম সেই মনে করছিলাম। দেখেন না হুজুরদের নামে মিডিয়া কোনো বদনাম ছড়ালে পাবলিক এইটা বইলে একটু বেশি মজা পায়, যদি এক বছর পর আবার থুক্কো দেওয়া লাগে, ও আমরা তো ভেবেছি হুজুর খারাপ। এই যে প্রথম আলো, এই ডেইলি স্টার, কত মানুষের যে জঙ্গি বানায় ছাড়লো, আল্লাহ হেফাজত করুন। কত নিষ্পাপ মানুষকে জঙ্গি নাটকের বলি বানিয়ে তাদেরকে বছরের পর বছর জেল খাটালো। এদের উপর আওয়ামী সরকার যে জুলুম চালিয়েছিল সেই জুলুমকে বৈধতা দেওয়ার চেষ্টা চালালো। আল্লাহর কি কুদরত! আমি তো চিন্তা করি ওরা এতকাল পর্যন্ত 16 বছরে যাদেরকে জঙ্গি বলেছিল, উগ্র বলেছিল, আসলেই যদি তারা জঙ্গি হতো আর উগ্র হতো, এই প্রথম আলো অফিসের একটা ইট তো বাকি থাকতো না। এই যে আন্দোলন নেমেছে সবগুলো ইট পর্যন্ত খুলে নিয়ে চলে আসতো। তারা জঙ্গি না, উগ্র না, শান্তশিষ্ট সভ্য ভদ্র বলেই তো এখনো শান্তিপূর্ণ কর্মসূচি দেখায়। না হলে এরা যেই পরিমাণ ক্ষতি করেছে ইসলামের, যেই পরিমাণ ক্ষতি করেছে উলামায়ে কেরামের, যেই পরিমাণ ক্ষতি করেছে মসজিদ মাদ্রাসা দ্বীনের দুর্গগুলোর, ওই পরিমাণ ক্ষতি বাংলাদেশের দ্বিতীয় কেউ করেছে কিনা সন্দেহ আছে। আল্লাহ হেফাজত করুন। তো নবী ঈসা আলাইহিস সালাম আসলেন। সে এখন নবী ঈসা আলাইহিস সালামরে নিয়ে যখন আসলেন ছোট বাচ্চা,
মারিয়াম আলাইহিস সালাম যদি 100 বার কসম করেও বলে তিনি খারাপ কিছু করেন নাই, 100 বার কসম করেও বলেন, আপনাদের কি ধারণা লোকে বিশ্বাস করবে? সম্ভব না। একটা কুমারী মেয়ে বাচ্চা নিয়ে আসবে আর কারোর সাথে তার কোনো খারাপ সম্পর্ক হয় নাই, কিচ্ছু হয় নাই, এটা কে বিশ্বাস করবে? পাগলও বিশ্বাস করবে না। এমনকি লোকে তাকে বলতে শুরু করলো, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ নিজে জানিয়েছেন, সূরা মারিয়াম, তার নামে আজ তো সূরা আছে 16 নম্বর পারায়, সেখানে বিস্তারিত আল্লাহ শুনিয়েছেন। তারা বলতে শুরু করলো, ইয়া উখতা হারুন, আরে হারুনের বোন, এই হারুন নবী মুসার ভাই হারুন না, তার অন্য আত্মীয়, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, আরে কামটা কি করলি? তোর বাপও তো কোনো খারাপ চরিত্রের লোক ছিল না, তোর মাও তো কোনো পতিতা, কোনো বেশ্যা ছিল না, কাজটা তুই করলিটা কি? কিন্তু এদিকে আল্লাহ আবার তাকে জানিয়ে রেখেছে তিনি কোনো কথা জবাব দিতে পারবেন না, তাকে কথার রোজা রাখতে হবে। আমরা তো খাওয়ার রোজা রাখি, আমাদের রোজা মানে খাবো না, পানি পান করবো না, স্ত্রীর সাথে মিলিত হব না। ওই জামানে আরেকটা রোজা ছিল, কথাও বলা যাবে না, মানে রোজা রেখেছেন শাটডাউন। এখন কথা বলার দরকার সবচাইতে বেশি, কারণ একজন সতীসাধী নারীর চরিত্র নিয়ে যদি অপবাদ দেওয়া হয়, এর চাইতে বড় খারাপ বিষয় কি হতে পারে? আর একজন সতীসাধী নারীর কাছে তার প্রাণের চাইতে তার ইজ্জতের দাম বেশি, সে জান দিয়ে দিতে পারে, কিন্তু তার ইজ্জত নিয়ে কেউ কথা বলবে এটা সহ্য করে নিতে পারে না। আর সেখানে তার মতো এত পবিত্র, এত বুজুর্গ, এত আল্লাহওয়ালা, যে জীবনে একটা পাপও করে নাই, তাকে নিয়ে যখন এই টাইপের কথা বলা হচ্ছে, কলিজাটা তো ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ তো জানিয়েছেন কথা বলা যাবে না। এখন কি হবে? আল্লাহর জন্য যখন তিনি তার এই মুখটারে বন্ধ করলেন, ওই যে আগে বললাম না, মুমিনের মেহনত বৃথা যায় না, মেহনত করে এক জায়গায়, রেজাল্ট আসে আরেক জায়গায়। তিনি আল্লাহর আদেশ মানলেন, তার মুখটাকে বন্ধ করলেন, ফলাফল আল্লাহ তার জন্য এমন কারামত খুলে দিলেন, আল্লাহ এমন মুখ থেকে কথা বের করে আনলেন যেই মুখ সাধারণত কথা বলে না। ফাআশারাত ইলাই, তিনি ইশারা দিলেন বাচ্চার দিকে, ইশারাও নিজের থেকে দেন নাই, আল্লাহ তার দিলে ঢেলে দিয়েছেন, ইশারা দিলেন বাচ্চার দিকে। এবার লোকে হাসি তামাশা শুরু করলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। কি রে, ফাইজলামি করছিস নাকি আমাদের সাথে? একদিকে চরিত্র খুঁয়েছিস আর একদিকে আকলটাও খুঁয়েছিস নাকি? আরে যেই বাচ্চা কোলে, ওই বাচ্চার সাথে কথা বলবো কিভাবে? প্রশ্নে কিন্তু যুক্তি আছে, আসলেই তো। আরে এই মাত্র জন্ম হলো, এখনো তার মাসও পার হয় নাই, সপ্তাহ পার হয় নাই, এই বাচ্চার আবার ইন্টারভিউ নেবে কিভাবে? এটা তো বিবিসি সাংবাদিকও পারবে না, আল জাজিরা সাংবাদিকও পারবে না, সিএনএনও পারবে না, রয়টার্সও পারবে না। তো সেখানে এরা সাধারণ মানুষ হয়ে এই বাচ্চার মুখ থেকে কিভাবে জবাব বের করবে? আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। তারা হাসি তামাশা করছে, এদিকে বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নবী ঈসা বলে উঠলেন, আরে আমি আল্লাহর বান্দা, এমন বান্দা, আতানিয়াল কিতাব, তিনি আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে তিনি নবী বানিয়েছেন। শুধু তাই না, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো ওই জায়গাটাকে আল্লাহ বরকতময় বানিয়ে দিয়েছেন। এগুলো বলতে বলতে লম্বা লেকচার দিয়ে ফেললেন এই কোলের বাচ্চা। এই কোলের বাচ্চার জবান থেকে যখন কথা বের হলো, স্পষ্ট সাক্ষ্য শুনলো, এবং তারা এটাও জানলো এই বাচ্চা যেন তেন বাচ্চা না, এই বাচ্চা নবী, এই বাচ্চা রাসূল, এই বাচ্চাকে আল্লাহ কিতাবও দিয়েছে। শুধু কিতাব না, এখন যে তার মাকে নিয়ে অপবাদ দিচ্ছে, অবাররাম বিওয়ালিদাতি, এই বাচ্চা বলে দিচ্ছে আল্লাহ আমাকে আদেশ করেছে আমার মায়ের সাথে চিরকাল ভালো ব্যবহার করতে হবে। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া, আলাইকা না, আলাইকুম না, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়্যা, আমার উপর সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। নিজের উপরে নিজে সালামের দোয়া করছে, আমার উপর সালাম বর্ষিত হোক সেদিন যেদিন জন্ম নিলাম, আবার সেদিন যেদিন আমার মরণ হবে, আবার সেদিন যেদিন আল্লাহ পুনরায় জীবন দিয়ে কিয়ামতের ময়দানে উঠাবে। এই জবাব পাওয়ার পরে আর কোনো সংশয় থাকবে কারো দিলে? সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, জুরাইজ একজন বনি ইসরাইলের বুজুর্গ ছিলেন, বড় ইবাদতকারী। তিনি তার খানকা বানিয়েছিলেন, খানকার মধ্যে দিন রাত খালি ইবাদত আর ইবাদত আর ইবাদতই করতে থাকতেন। একদিন তার মা এসে তাকে ডাকলো। এখন মা ডাকছে, তিনি আছেন নামাজের ভেতরে, নফল নামাজে। এখন নামাজের মধ্যে তিনি একটু কনফিউজড হয়ে গেলেন, কি করবেন? যদি মায়ের ডাকের জবাব না দেন মা কষ্ট পাবে, আবার যদি নামাজের মধ্যে মায়ের ডাকে জবাব দেয় আল্লাহ আবার নারাজ হয়ে যায় কিনা তার উপরে। উম্মি ও সালাতি, উম্মি ও সালাতি, তার মনের মধ্যে শুধু এই চিন্তা কাজ করছে, মা নাকি নামাজ, মা না নামাজ, কোনটার প্রাধান্য দিব, কোনটার উপরে আমি আমল করব। এখন বুজুর্গ তো ছিলেন, কিন্তু ওই যে এই কথা সবাই শুনেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ, একজন আলেম, একজন দ্বীনের গভীর বুঝ সম্পন্ন আলেম শয়তানের উপর
করে হাজার হাজার পীর বুজুর্গ ইবাদতকারীর চাইতে বেশি ভারী, বেশি শক্তিশালী। এজন্যই পীরদের মধ্যে কত ধরনের শিরিক বেদাত ঢুকে যায়। কেন? যখন এলেমে ঘাটতি থাকে। এলেমে ঘাটতি আছে, দিল ভরা ইমোশন আছে, এমন এমন আমল চালু করে যে আমল ইসলাম হারাম করে দিয়েছে। না হলে মাজারে সেজদা চালু হলো কেমনে? মাজারের মধ্যে গান বাজনা বাদ্যযন্ত্র চালু হলো কেমনে? মাজারের মধ্যে নারী পুরুষের ফ্রি মিক্সিং চালু হলো কেমনে? এমনকি বেডি মানুষ যাইয়া পীরে হাত পা টিপা দেয়, এইরকম নিকৃষ্ট দৃশ্য, অশ্লীলতা বাংলার বুকে চালু হলো কেমনে? তার মানে জ্ঞানের চাইতে ওই আবেগ যখন বিবেকের চাইতে বেড়ে যায়, জ্ঞানের চাইতে বেড়ে যায়, পরিণতি এমনই হয়। তো তিনি তো বড় বুজুর্গ ছিলেন, সন্দেহ নাই, কিন্তু তার এলেমের মধ্যে এই জায়গায় দুর্বলতা ছিল। নিয়ম হলো, আপনি নফল নামাজে আছেন, আপনার মুরব্বী বাবা মুরব্বী মা কোনো জরুরতে আপনাকে ডাকছেন, আপনাকে স্মরণ করছেন, ওই সময় যদি আশঙ্কা থাকে যে আমি যদি নামাজ কন্টিনিউ করি তিনি কষ্ট পেতে পারেন, বদদুয়া দিতে পারেন, তো নামাজ ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেন, নফল নামাজ পরে আবার পড়ে নিয়েন, আগে তার ডাকে সাড়া দেন, তার দিলে কষ্ট দিয়েন না। তাহলে তিনি তো এটা বুঝতে পারেন নাই, তিনি নামাজের মধ্যে নামাজে চালিয়ে যাচ্ছেন, এদিকে তার মা কষ্ট পেয়ে, আহা ছেলে আমার কথা জবাব দেয় না, ছেলে এত বড় হয়ে গেছে জবাব দেয় না, আল্লাহ তুমি ওরে মরণ দিও না যতদিন না বেশ্যার চেহারা দেখে। এমন এক বদদুয়া দিয়ে ফেললেন। কারণ বদদুয়া দেওয়ার সময় আসলে রাগ যখন আসে, মানুষ কি বলতে না কি বলে, অনেক সময় স্বাভাবিক হিতাহিত জ্ঞান থাকে না। গ্রামের কত মহিলারা বাচ্চারে বদদুয়া দেয়, ঠাডা পড়ুক তোর উপরে, বলে না? পরে যখন বাস্তবেই পড়ে তখন আফসোস করে, হায় আল্লাহ কি করলা, আমার গোলডারে গালি করলা, আর কাউরে পাইলা না, হাউ মাউ, এই যে কান্নাকাটি করে। কি দরকার ছিল বেডি? বদদুয়া দেওয়ার সময় মনে থাকে না, কিন্তু বাস্তবতা মানে আসলে মনে থাকে না। তখন ভাবে এমনি বললাম রাগের কারণে, আল্লাহ কি এটা কবুল করবে? হ্যাঁ, আল্লাহ কবুল করতে পারে। বিশেষ করে দিনের মধ্যে একটা টাইম এমন আছে, একটা টাইম এমন আছে, ওই সময়ে বান্দা যাই বলে আল্লাহ সেটা কবুল করে। যদি ওই টাইমে ভালো কথা বের হয় আলহামদুলিল্লাহ, আর যদি ওই টাইমে এই টাইপের কথাই বের হয়, কথার বিশাল শক্তি, বিশাল। শুধু একটা হাদিস শোনালেই বুঝবেন। আল্লাহ নবী একদিন এক বুড়ারে দেখতে গেলেন, অসুস্থ, জ্বরে কাঁপছে, প্রচন্ড জ্বর। আল্লাহ রাসূল রোগী দেখতে গেলে এই দোয়াটা পড়তেন, আপনারা পড়বেন ইনশাআল্লাহ। কি দোয়া? একদম শর্টকাট, ছোট একটা দোয়া, লা বাসা। সবাই বলেন আমার সাথে, লা বাসা। লা বাসা মানে হলো কোনো সমস্যা নাই, নো প্রবলেম। তাহুরুন, তাহুরুন, সুস্থ হয়ে যাবা। লা বাসা, কোনো সমস্যা নাই, তাহুরুন, সুস্থ হয়ে যাবা ইনশাআল্লাহ, যদি চান আল্লাহ। সহজ দোয়া না? নবী দোয়া নিয়মিত পড়তেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, সুস্থ হয়ে যাবা ইনশাআল্লাহ। আরবিটা না পারলে বাংলায় অন্তত বলেন, এটা তো পারবেন যে আরে ভাই পেরেশানি করো না, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবা। এই এতটুকু আশ্বাস তো তাকে দিতে পারেন। তো নবী বললেন, ওই লোক, এই বুড়া তো এখন বুড়া, মুরব্বী মুরব্বী বইলা ব্যাপার, এখন মুরব্বী হঠাৎ করে বলে উঠলো, আরে কি বলো সুস্থ হব না? বাল হিয়া হুম্মা তাফুর আলা শাইখিন কাবীরিন তুজিরুল কুবুর। আল্লাহ হেফাজত করুন। রমজানে দেখবেন আসরের পরে অনেক মুরব্বী আছে, গিয়ে যদি জিজ্ঞাসা করেন চাচা কেমন আছেন, খালি আপনি একদম আসলে মানে বাস্তবে তার কুশল বিনিময় করতে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন চাচা কেমন আছেন, এমন এক ঝাড়ি দিবে, বেয়াদব, রোজা রাখিস নাই নাকি? রোজা রাখলে এখন এই ফাইজলামে মার্কে কথা বলতে এসেছে, বাঘ এখান থেকে, বলেন এই টাইপের। অথচ আপনার আগের কিচ্ছু বলে নাই, শুধু শুধু ভেবে গেছে, খুব মুশকিলে থাকে। এজন্য যারা বৃদ্ধ বাবা মাকে পেয়েছে এদের জন্য জান্নাত পর অফুরন্ত সুযোগ। কেন জানেন? যদি খালি সবরের পরিচয় দিতে পারে আর সবর করেও বাপ মায়ের খেদমতটা জারি রাখতে পারে। কারণ বুড়া হলে বাচ্চা থাকলে আর কি করে, এর চাইতে অনেক সময় মানুষ বেশি বাচ্চা আমি করে ফেলে, করবে, এটা আমিও করবো, বুড়া হলে আপনিও করবেন। এজন্য নবী দোয়া করতো আল্লাহর কাছে, আল্লাহ এমন বয়সে পৌঁছায়ও না, আরদালুল ওমর, এমন বয়সে পৌঁছেও না যেই বয়সে গেলে মাথা ঠিকঠাক ভাবে কাজ করে না, বোঝা হয়ে যায় অন্যের জন্য। আল্লাহ এর আগে আমার নিয়ে নিও তোমার কাছে। এই তো আপনারাও করতে পারেন যে আল্লাহ আমার বোঝা বানাও না কারোর জন্য, আরদালুল ওমরে পৌঁছেও না আমাকে। তো এই নবী এটা দোয়া করতেন। এখন যদি কেউ পৌঁছেও যায়, এই যে কোরআন বলে দিচ্ছে খবরদার, খবরদার, আরে বাপ মারে তো ধমক দিবা না, দিবাই না, লা তাকুল্লাহুমা উফ। এই যে উফ মানে বিরক্তি প্রকাশের জন্য আমরা বাংলায় বলি না আহ উফ, এই টাইপের কোন শব্দ খবরদার বাপ মায়ের বেলায় উচ্চারণ করবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এমন কথা বলবা যেই কথায় সম্মান প্রকাশ পায়, সম্মান প্রকাশ পায়। যারা মায়ের সাথে কথা বলেন সাবধান, বাপের সাথে কথা বলেন সাবধান। এক ঘরে থাকেন বইলে এত এত হালকা করে বা ফেলবেন না, বরং তারাই আপনার জান্নাত বা তারাই আপনার জাহান্নাম। মানে তাদেরকে রাজি করলে জান্নাত পাবেন, তাদেরকে নারাজ করলে আল্লাহ নারাজ হয়ে যেতে পারে, জাহান্নামেও যাওয়া লাগতে পারে। এজন্য খুব সাবধান। তো তার মা বদদুয়া দিয়ে ফেললো, আল্লাহ
আমার পোলা আমার কথা জবাব দেয় না, তুমি ওর বেশ্যার চেহারা দেখার আগে ওর যাতে মরণ না হয়, বদদোয়া দিলাম তোমারে। বদদোয়া দিয়ে চলে গেছে। এদিকে সে তো জানেও না, নামাজে আছে। এক পর্যায়ে মাও চলে গেল। এখন দেখা গেল এর কিছুদিন পরে আল্লাহ তাআলার কি আজীব কুদরত, সব ভালো মানুষেরও কিছু দুশমন থাকে, থাকে না? যেখানে নবীদেরই দুশমন ছিল, সেখানে তার চাইতে বড় ভালো মানুষ আর কে হবে? আপনি যত বড় পীর সাহেব হন, যত বড় হুজুর হন, যত বড় বুজুর্গ হন, আপনার দুশমন থাকবেই থাকবে। কিছু লোক আপনারে দেখলে জ্বলবেই জ্বলবে। বাংলায় একটা সুন্দর শব্দ আছে, পরশ্রী কাতরতা। শোনেন নাই? পর শ্রী কাতরতা, পরের শ্রী মানে পরের ভালো কিছু দেখা জলে ভেতরে, এইটারে বলে পরশ্রী কাতরতা। এই লাইনে আমরা বাঙালিরা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কেন? মাছে ভাতে বাঙালি তো। হাটহাজারী মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস ছিলেন আল্লামা মুমতাজুল করিম বাবা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, দুষ্টুমি করে মাঝে মাঝে বলতেন, মাছে মাছ খায় আর বাঙালি মাছ খায়, ফলাফল বাঙালি বাঙালিরে খায়। যে যে জিনিস খায় সেটা স্বভাবতার ভেতরে আছে, স্বাভাবিক। মাছে মাছ খায়, আর আমরা তো মাছে ভাতে বাঙালি, গোশতে ভাতে বাঙালি না, কিন্তু ব্রয়লারে ভাতে বাঙালি না, এগুলো পরের। আমাদের মূল হলো মাছ, মাছে আমরা আলাদা স্বাদ পাই। তো এই যে মাছে মাছ খায় আর বাঙালি মাছ খায়, ফলাফল বাঙালি বাঙালিরে খায়। আপনি চিন্তা করেন, যেই দেশের জাতীয় খেলা হাডুডু, জানেন না? বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু ক্রিকেটও না, ফুটবলও না, হকিও না, ব্যাডমিন্টনও না। বাংলাদেশের জাতীয় খেলা কি? কাবাডি, হাডুডু। তো যেই দেশের জাতীয় খেলাই হয় হাডুডু আর কাবাডি, ওই দেশে একটা আর একটারে ল্যাং মারবে না, একটা আর একটারে টাইনা নামাবে না, একটা আর একটারে ধইরা ধাপ ধুপ করে আসার দিবে না। এটা আপনারা ভাবেন কিভাবে? জাতীয় খেলা তো সেটাই হয় যেটা জাতীয় রক্তে রক্তে আছে। আমাদের রক্তে রক্তে এটা আছে, আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ। যেটা পরাত পয়রা নেন নিজেরা নিজ দায়িত্বে। তো এখন বদদোয়া দিল, আল্লাহ বিশ্বাস চেহারা দেখার আগে যাতে মরণ না হয়। এখন হলো কি, এলাকায় তার কিছু দুশমন আছে, দুশমনটা চাচ্ছে হুজুরের বদনাম করাবে, ওই বাংলাদেশের প্রথম আলো ডেইলি স্টারের মতো আর কি, যে হুজুরের ইজ্জতে বদনাম লাগাবে, কলঙ্ক যুক্ত করবে। আর কিভাবে কি করা যায়? সবচাইতে সহজ হলো দুইটা ট্যাগ, এক হলো নারী কেলেঙ্কারি আর এক হলো আর্থিক কেলেঙ্কারি। বাস্তবে আছে কি নাই সে আলাপ পরে, খালি যদি কারণ আমি এই দুইটার কোনো একটা ওঠে, এক হলো নারী কেলেঙ্কারি আর এক হলো আর্থিক কেলেঙ্কারি, পরে যদি নির্দোষ সাব্যস্ত হয়, লাভ নাই, লাভ নাই। অতদিনে যা ক্ষতি হওয়ার বিরাট ক্ষতি হয়ে যাবে। এর মধ্যে অর্থ আর নারীর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস নারী, সবচেয়ে ডেঞ্জারাস নারী। এমনকি আপনার গায়ে যতই শক্তি থাকুক, আপনি জিম করে একেবারে বডি বিল্ডার হয়ে গেছেন, সিক্স প্যাক হয়ে গেছেন, আপনি কারাতে কুংফুতে ব্ল্যাক বেল্ট পেয়েছেন, তাতে কি? এই যে বাজারে গেলেন, কেন্দুয়া বাজারে, মনে করেন এক বেডি হঠাৎ করে চিল্লান মাইরে উঠলো, আমারে বাঁচাও বাঁচাও, আমারে দিল শেষ কইরা, একটা খালি চিল্লান মারলো। বাস্তবে আপনি যতই শক্তিশালী হন, কিচ্ছু করার নাই। দেখবেন সব হিরোরা উড়ে এসেছে, সবাই আপনার ভিলেন বানায় পিটাইতে পিটাইতে আপনার সব কুস্তিগিরি আর সব বড়াইগিরি শেষ করে দিয়েছে। তো নারী জিনিসটাই বড় ডেঞ্জারাস। ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, কোরআনে আল্লাহ জানাচ্ছেন শয়তানের চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল। আর ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় সূরা ইউসুফে আছে, তিনি বললেন নারীদেরকে, ইন্না কাইদা কুন্না মাতিন, তোদের চক্রান্ত বড় শক্তিশালী, বড় শক্তিশালী। একদিকে বলা হচ্ছে শয়তানের চক্রান্ত বড় দুর্বল, আর একদিকে বেডিম্যানসেরে বলা হচ্ছে তোমাদের চক্রান্ত বড় ডেঞ্জারাস। কি যে ডেঞ্জারাস, এটা বাঙালি জাতির এতকাল দেখা হয়ে গেছে। বিশ্বাস হয় না? হিটলার পর্যন্ত ফেল মেরেছে রে ভাই। হিটলার এই জামানায় থাকলে শিষ্যত্ব গ্রহণ করা লাগতো নতুন করে। ও চিন্তা করতো, ও আর কি হিটলার, ওর চাইতে বড় হিটলার দেখি বাংলাদেশে মজুদ আছে। তাহলে এখন বদ্ধতা দিয়ে ফেলেছে, এখন কি হবে? কিছু লোক ষড়যন্ত্র করছে, হুজুরে যেমনি হোক ফাঁসাতে হবে, হুদাই। এখন কিভাবে ফাঁসানো যায়? একটা বেশ্যারে ভাড়া করলো, এই শোন তুই হুজুরের নামে একটা ট্যাগ লাগায় দে, আর তুই কথা বললে এই কথার একটা ওয়েট থাকবে, তাহলে এই হুজুরটারে পচানো যাবে। কিন্তু এত বড় হুজুর, শুধু একটা বেশ্যা বললেই কি লোকে মানবে নাকি? এজন্য সে চাইলো এবং তারা মিলে চক্রান্ত করলো, এটারে বেশ মজবুত প্রমাণ দাঁড় করাতে হবে। কিভাবে? এই হুজুরে পটায়া তার সাথে একেবারে ফিজিক্যাল রিলেশন কইরা হুজুরের বাচ্চা নিতে হবে পেটে। এরপর যখন সেই বাচ্চা হবে, এলাকারে দেখাবে, দেখ দেখ এটার আব্বা হইলো অমুক, এ তো স্বীকার করে না। এরপর সবাই গিয়ে হুজুরে লাঞ্ছিত করবে। এখন বাস্তবে সেই মহিলা এটা অ্যাপ্লাই করার চেষ্টা করলো, কিন্তু খানকায় গিয়ে ঘুরঘুর করে, হুজুর তো তাকায়ও না তার দিকে। এখন একদিন যায়, দুদিন যায়, বুঝে ফেলেছে না এই হুজুর রে এমনি পটানো সম্ভব না। ও যতই সুন্দরী হোক, যতই আকর্ষণীয় হোক, কিন্তু হুজুরের ইমানের সামনে ও কিছুই না, ও টিকতে পারবে না। এখন তো ওদিকে তো টাকা খেয়েছে, আর টাকা যখন খেয়েছে শয়তানি তো তারা করতে হবে।
হবে। কেমনে করবে? হাদিসের মধ্যে আছে, এবার এই হুজুরের একজন মুরিদ ছিল রাখাল। রাখাল বুঝেন না? রাখাল। এই রাখালটার এসে ধীরে ধীরে পটায় ফেললো। হুজুরে পারে নাই, হুজুরের মুরিদরে, হুজুরের শিষ্যরে পটালো। পটায় বিছানায়ও নিয়ে গেল। প্রেম তো আবার বিছানায় না গেলে নাকি সার্থক হয় না। একেবারে বিছানায় গেল, প্রেমকেও সার্থক করলো, অবশেষে প্রেগন্যান্টও হলো, বাচ্চাও হলো। এখন বাচ্চায় তো আর কথা বলতে পারে না, সেটা বললো, আর এই বাচ্চা কার বাচ্চা জানো? এই বাচ্চা হলো অমুক পিরানে পীর দস্তগীর অমুক হুজুরের বাচ্চা। আর যায় কই, কথা একবার উঠলেই হলো। পাবলিক এবার এসে, আর এর মধ্যে ষড়যন্ত্রকারীরা সবার আগে আছে। এর আগিয়ে সহিহ বুখারীর হাদিস, অস্বীকারের সুযোগ তো নাই। এর আগিয়ে হুজুরের খানকা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে হুজুরের পর্যন্ত কলার ধরে নিচে নামিয়ে চর থাপ্পড় কিল ঘুষি সবাই মিলে মারতে লাগলো। আর এরকম মারামারির জায়গায় তো আমাদের একটু এসকো বেশি থাকে। এমনি দেশ পুরো চুরি করে খায়া ফেলবে, লুট করে খেয়ে ফেলবে, কিচ্ছু বলবে না। মসজিদে খালি একটা জুতা চোর ধরা পড়বে, 50 টাকা দামে জুতা চুরি করেছে। আরে পাবলিক করে মারারে জীবনের সবচেয়ে কামিয়াবি মনে করবে। ঠেইলা ধাক্কা 10টারে সরায় পর্যন্ত ওরা 2-1টা কিল ঘুষি দিবে। সারা জীবন বলতে পারবে আমি একটা জুতা চোররে পিটাতে পেরেছি। এইটাই হলো আমাদের দৌড়। অথচ বহুত বড় বড় এই দেশের ক্ষমতাসীনরা যে পুরো দেশটারে লুটে পুটে খেয়েছে, ওদের যে এর চাইতে বেশি পিটুনি দেওয়া উচিত, এইটার মন থাকবে না। এখন হুজুর মানুষ দুর্বল মানুষ পেয়েছে তো এমন মারা মারছে, মারতে মারতে অবস্থা খারাপ। হুজুর খালি বারবার জিজ্ঞাসা করে আমার অপরাধ কি, আমার অপরাধ কি, এটা তো বলেন। মানে এই ঘটনা যেই কয়বার পড়ি আমার শুধু নিজের কাহিনী মনে পড়ে। পুরো রিমান্ডের টাইমে আমি শুধু অফিসারদেরকে এটা বলেছি, আমাকে কি মামলা দিলেন এবং আমাকে কি কেসের কারণে অ্যারেস্টটা করলেন, কারণটা অন্তত বলেন, আমার অন্তত জানা থাকলো। এখন কোর্টে তুললো প্রথমবার, বিচারক জিজ্ঞেস করে ম্যাজিস্ট্রেট, কারণ প্রথমবার যখন তুললো এদিকে রাতের বেলা গোপনে তুলে নিয়ে এসেছে, তারাবি পড়িয়ে বাসায় গেলাম, বাসা থেকে 10 মিনিটের কথা বলে এনেছে যে আপনার সাথে স্পেশাল 10 মিনিট কথা বলবে, জরুরি আলাপ, এখনই যেতে হবে। ওই যে 10 মিনিটের জন্য নিল, বের হতে 1 বছর লাগলো। তো এখন নিয়ে আসলো, পরের দিনই কোর্টে চালান করে দিল। ফ্যামিলি জানেই না যে ধরে কি থানায় রেখেছে না ঢাকায় পাঠিয়েছে গোয়েন্দা বিভাগের কাছে না পুলিশ স্টেশনে, কই কিচ্ছু জানে না। এখন কোর্টে দাঁড় করিয়েছে, তার মধ্যে আবার দেশে করোনা, মানে সবকিছু একটা থমথমে অবস্থা। এখন ম্যাজিস্ট্রেট, তাও আবার এক হিন্দু, এই ম্যাজিস্ট্রেট আমার জিজ্ঞাসা করছে আপনার কিছু বলার আছে, আপনার বিরুদ্ধে যে অভিযোগ সে ব্যাপারে কিছু বলার আছে? আমি বললাম আসলে আমার বিরুদ্ধে কি অভিযোগ সেটা আমি এখনো জানি না, যার কারণে কি বলবো সেটা আমি বুঝতে পারছি না, বাস্তবে আমি জানি না। আমি ওদেরকে বারবার বলছি যে আমার অন্তত জানান জানান জানান। পুরা রিমান্ড, একেবারে রমজানের শেষ দশক গেল, ঈদের দিনও রিমান্ডে, ঈদও গেল। এরপর জেলে যাওয়ার পরে শুনলাম জেলে আবার পত্রপত্রিকা চলে, 4টা পত্রিকা জেলে যায়। ওই যারা পত্রিকা পড়েছে এরা বললো যে হুজুর আপনার নামে তো এই কথা লেখা হয়েছে, আপনাকে এই মামলা দেওয়া হয়েছে। এখন আমি বলি হায় রে, এই মামলা এটা তো আমি জানিও না, আর রিমান্ডে এটা নিয়ে কোনো প্রশ্নও করে নাই, কোনো জিজ্ঞাসাও করে নাই, মানে নাটক করতে হবে তাই করেছে। ওরাও তো জানে নাটকের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নাই। তো মানুষ যদি নাই জানে যে আসলে কি জন্য তাকে মারা হচ্ছে, কি জন্য তারা গ্রেফতার করা হচ্ছে, আরো বেশি টেনশন কাজ করে। তো পীর সাহেব বলছেন আমারে খালি বল বেটা কি করেছি, কেউ বলে না, খালি মারে আর মারে আর মারে। শেষে একটা বললো, ও এখন ভাজা মাছ উল্টায় খাইতে পারো না, না এই বাচ্চাটা কার থেকে হলো? এবার তো সে বুঝে ফেলেছে, আয় রে তাহলে কাহিনী তো অনেক গভীরে। এই কাহিনী এবার সে বলল আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমারে 2টা রাকাত নামাজ পড়ার টাইম দাও। সবাই বললো এখন আবার বুজুর্গি দেখাতে এসেছে, আগাম করার সময় মনে থাকে না নামাজের কথা, এখন এসেছো নামাজ পড়তে। তিনি তারপর অনুনয় বিনয় করলেন আমার 2টা রাকাত নামাজ পড়তে দাও। এরপর কত মারতে মনে চায় তোমরা মাইরো। উজু করলেন, উজুর পানি এনে দিল, একদিকে তো রক্ত ঝরছে, একদিকে কষ্ট হচ্ছে। কষ্ট করে উজু করে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে হাত তুলে দিল খুলে রোনাজারি করলেন। এরপর বাচ্চাটার কাছে গেলেন, সবাই অবাক। এখন বলে ও নিজের বাচ্চা দেখতে আসছো না, আগে দেখো না, দেখ দেখ মন খুইলা দেখ, জিনা কইরা বাচ্চা ফুটাইছো এখন আবার দেখবি, দেখ। এক একজন এক একভাবে ট্রোল করছে, টিটকারি করছে। তিনি বাচ্চার কাছে গিয়ে বলছেন বাচ্চা তুমি বলো তোমার বাবাকে। সবাই অবাক। আরে বাচ্চারে জিজ্ঞাসা করে বাচ্চা কি বলবে, কিন্তু তার প্রশ্ন করতে দেরি বাচ্চার জবান থেকে জবাব বের হলো আমার বাবা হলো অমুক রাখাল। তো বাচ্চার জবান থেকে যখন জবাব বের হয়, আর কোনো গবেষণা আর কোনো রিসার্চের প্রয়োজন আছে? সবাই পা জড়িয়ে ধরলো, এক একজন হাউমাউ করে কান্নাকাটি করে ক্ষমা চাইতে লাগলো। তারা বললো হযরত আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, নাহলে আল্লাহর এই বেয়াদবির কারণে আমাদেরকে গজবে আক্রান্ত করতে পারেন। আমরা আপনার এই যে খানকাকে ভেঙে ফেলেছি, আমরা স্বর্ণ দিয়ে মিন যাহাব, আমরা স্বর্ণ দিয়ে আপনার খানকাকে পুনরায় নির্মাণ করে দিব। তিনি বললেন না, স্বর্ণ দিয়ে যেই খানকা নির্মাণ হবে ওই খানকা আমার খানকা হতে পারে না, আবারও আমাকে আগের মতো মাটি দিয়া খানকা বানায় দাও, সেখানে আমি গিয়ে ইবাদত করব।
আল্লাহর কি কুদরত, এই যে ঘটনা। এমনকি হাদিসের মধ্যে আছে 3টা বাচ্চা এমন যারা মায়ের কোলে বসেই কথা বলেছে। 3টার 2টা বলা হয়ে গেছে, এক নবী ঈসা, দ্বিতীয় হলো এই জুরাইজ আল আবিদ, এই বুজুর্গের জামানার সেই বাচ্চা, আর 3 নম্বর বাচ্চা তার কথা হাদিসের মধ্যে আছে, এক মা তার বাচ্চারে দুধ খাওয়াচ্ছে। হঠাৎ করে সামনে দিয়ে এক লোক ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে, দেখতে বোঝা যাচ্ছে বড় অফিসার, সেই রকম ঠাট বাট ভাব সবই আলাদা। দেখেন না বাংলাদেশে গরিব মানুষের চেহারা থাকে একরকম, আর বড় লোকদের চেহারা, হাব ভাব, কথাবার্তা সব থাকে আরেক রকম। দেখলেই বোঝা যায় যে এটা একটা স্পেশাল কিছু, এটা ভিআইপি কিছু। তো এরকম একজন সামনে দিয়ে গেল মা, এবার আল্লাহরে বলল, আল্লাহ আল্লাহুম্মা জাল ইবনি মিসলাহু, হে আল্লাহ আমার বাচ্চাকে ওর মতো বানায় দেন। আল্লাহর কি কুদরত, বাচ্চা জবান থেকে বের হলো, আল্লাহুম্মা লা তাজআলনি মিসলা, হে আল্লাহ আমাকে ওর মতো বানায়েন না। মা তো অবাক, কি রে, বাচ্চার মুখ থেকে দুধ খাচ্ছে, বাচ্চা এতক্ষণ দুধই খাচ্ছিল, খালি মুখটা স্তন থেকে সরায়া দোয়াটা কইরা আবার দুধ খাচ্ছে। মায়ের তো মাথায় ধরছে না, আমি কি এটা স্বপ্ন দেখছি না কল্পনা, না কাহিনীটা কি। এর কিছুক্ষণ পরে আবার আরেকটা মহিলা এরে মারতে মারতে, মহিলাটা মূলত দাসী বাদী, তাহলে মারতে মারতে নিকৃষ্ট ভাবে জুলুম করে করে লোকে নিয়ে যাচ্ছে। আর তারা বলছে জানাইতি সারাক্তি, জানাইতি সারাক্তি, আরে তুই চোর, চুরি করেছিস, তুই জিনাকার, জিনা করেছিস, এভাবে মারতে মারতে নিয়ে যাচ্ছে। এখন সেই মা দোয়া করছে, আল্লাহ আমার বাচ্চা যাতে এমনি মানুষের হাতে মাইন না খায়, আল্লাহ তুমি আমার বাচ্চার এইরকম পরিণতি দিও না, এইরকম বানায়ও না। আবার বাচ্চা স্তন থেকে মুখ সরাইয়া বলে, হে আল্লাহ আমার এর মতো বানায় দাও। এখন তো আরো অবাক কাহিনী, কি এবার বলে, ওই ফোলা তোর কাছে সমস্যা কি বল, তুই কথা বলতে পারিস না ভালো কথা, কিন্তু আমি তোর জন্য দোয়া করলাম, তুই এটার বিরুদ্ধে বদদোয়া দিলি। আবার আমি তোরে বিপদ থেকে বাঁচানোর জন্য দোয়া করলাম, তুই আবার ওইটার কাউন্টার দিলি, কাহিনী কি? পিচ্চি তোর এবার বলা লাগবে, বল। এখন সুন্দর মতো পিচ্চি বয়ান করা শুরু করেছে, দুধ খাওয়ানেওয়ালা পিচ্চি এবার ব্রিফিং দিচ্ছে যে আসলে কাহিনী হলো জাব্বারুম মিনাল জাবাবিরা, আরে যেই লোকটারে দেখেছেন খুব ঠাটবাট নিয়ে যাচ্ছে, দেখতে তো খুব ভিআইপি মনে হয়, কিন্তু সে এক বড় জালেম। তো সুতরাং আল্লাহ আমার জালেমের মতো বানাক, এটা কিছুতেই কামনা করতে পারি না। আর পরবর্তীতে যে নারীটাকে দেখলেন মারতে মারতে নিয়ে যাচ্ছে, তারা তো বলছে সে জিনা করেছে, সে চুরি করেছে। আসলে সে জিনাও করে নাই, আসলে সে চুরিও করে নাই, সব তার নামে অপবাদ দেওয়া হয়েছে, সে মাজলুম। আমি আল্লাহকে এটা বলেছি, আল্লাহ জালেম বানায়ও না, আল্লাহ প্রয়োজনে মাজলুম বানাও। মাজলুম হতে রাজি আছি, জালেম হতে রাজি নাই। মাজলুম হলে লসের কিছু নাই, লাভ আর লাভ, আর জালেম হলে পুরোটাই লস আর পুরোটাই লস। তাহলে 3 বাচ্চা হাদিসের মধ্যে আছে। এছাড়া আরো 2-1টা ঘটনা পাওয়া যায়, কিন্তু এগুলোর বর্ণনা সূত্র নিয়ে বহু রকম আপত্তি আছে। তো সুতরাং ওই যে আমার প্রথম কথা, এটা শুনিয়ে আলোচনা শেষ করছি। মুমিনের মেহনত কখনোই বৃথা যাবে না। বীজ লাগাবেন এক জায়গায়, আল্লাহ চাইলে প্রয়োজনে ফসল হবে আরেক জায়গায়। দাওয়াত দিবেন কেন্দুয়ায় বসে, আল্লাহ চাইলে লোকে মুসলমান হবে আমেরিকার বুকে বসে, কিন্তু ফয়সালা হবেই হবে। সুতরাং মেহনত থেকে কখনোই পিছপা হবেন না। আপনার কাজ শুধু চেষ্টা করে যাওয়া, দাওয়াত দেওয়া, এলেম শেখা, আমল করা, ইমান আখলাক সবকিছু গড়ে তোলা। ফলাফল দেওয়ার মালিক কে? দুনিয়া ফলাফল পাওয়ার জায়গা না, ফলাফল নিয়ে টেনশন করেন না। ওই বেদুইন 2 রাকাত নামাজ পড়ে খেলে আসমানের দিকে তাকায়। একজন বলে, কি রে এতবার আসমানের দিকে তাকাচ্ছিস কেন? সে বলে, এখনো ওহী আসে না কেন? 2 রাকাত নামাজ পড়ে টেনশনে ভেবেছে এখন তো ওহী আসতে শুরু হবে, আমাদের এমন যাতে না হয়। 2 দিন জিকির কইরে, কি রে আল্লাহ বিশেষ মাকাম আমারে দিচ্ছে না। 3 দিন দাওয়াত দিয়াই, আরে বাংলাদেশে এমন বহু লোক আছে 3 চিল্লা দিয়া হুজুরে আর হুজুরি মনে করে না। অথচ মজার বিষয়, একজন নার্স 5 বছর না 10 বছর না 50 বছরও যদি নার্সিং সেবা দেয়, সে কিন্তু ডাক্তার হয় না। নার্স 2 চিল্লা না 3 চিল্লা না, চিল্লা 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 দিতে দিতে যদি জীবনটাও চিল্লাময় বানায় ফেলাও, তবুও তুমি চিল্লা দিতে পারবা, কিন্তু কোন আলেমের বিকল্প হতে পারবা না। সুতরাং কোন মেহনতি কইরা দুনিয়ার মধ্যেই নিজের খুব বড় কিছু ভাইবেন না। আসল ফল পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন, এর আগে ভয়ে থাকেন। নামাজ শেষ করেও নবী শিখিয়েছেন, বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দিলে ভয়, আল্লাহ নামাজ তো পড়লাম, তোমার শান মতো তো পড়তে পারি না, মাফ চাই। পারবেন তো ইনশাআল্লাহ। তো মেহনত চালায় যান, অহংকারে ভুগবেন না, দুনিয়ার মধ্যে ফলাফলের আশা করবেন না।